যেটা খারাপ এটার তো খারাপ কইতে হইব। নয় ভাই, আমার বড় ভাই ছিল সাবেক চেয়ারম্যান, 90 চেয়ারম্যান। আমার বড় ভাই কইতো আমাকে, হঠাৎ শুনেন 20 টাকা দিবেন না, ফাঁকা যাইতে হইব পুরো। আবার বাইকে পাঠাও কল দিছেন গুলশান 1? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। আজকে অনেক দিন পর রাইড শেয়ারের জন্য বের হলাম। আসলে রাইড শেয়ার তেমন একটা এখন আর করা হচ্ছে না, আর এখন ইনকামের অবস্থা অতটা ভালো না। আজকে তার উপরে হলো 17 তারিখ, আওয়ামী লীগের লকডাউন, ফ্যাসিস্ট হাসিনার হলো রায়ের দিবস। আজকে তেমন একটা টার্গেট নেই, অন্তত চেষ্টা করব যে তেল ছাড়া 500 টাকা ইনকাম কিভাবে করা যায় সেই টার্গেটে থাকতে হবে। তো দেখা যাক কি হয়। আর এখন ঘড়িতে সময় বেজে হলো সকাল 8টা। আজকে তারিখ হলো 17 তারিখ, রোজ সোমবার। তো এখন মেন রাস্তার দিকে যাব, তো দেখা যাক আজকে কেমন ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো সকালের প্রথম ট্রিপ বাইকে নিয়ে যাচ্ছে হলো মেরুলবাড্ডা থেকে হলো সিকশন। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 250 টাকা। আজকে যেহেতু ফ্যাসিস্ট হাসিনার রায়ের দিন, তো মোটামুটি রাস্তা ঘাট ফাঁকাই আছে আজকে। তো এইখান থেকে দূরত্ব হলো 12 কিলোর মতন হবে। তো 250 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া, যাওয়া যায়। আর আজকে তেমন একটা রাস্তায় ট্রিপ না হওয়ার সম্ভাবনাই বেশি। তো রাইড পেলে রাইড ছাড়া যাবে না, রাইড মোটামুটি ছাড়লেই লস হয়ে যাবে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো সেকশন, দেখি যেতে কতটুকু সময় লাগে। ভাই আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো সেকশন। আর বাইকে নিয়ে আসতে সময় লেগেছে 20 মিনিটের মতো। ঢাকা শহর পুরোটাই ফাঁকা, তেমন একটা জ্যাম নেই। তো সকালে বের হয়েছিলাম ঠিক 8টার দিকে, মোটামুটি 20 মিনিটের মতো মেন রাস্তায় বসে থাকার পরে এই ট্রিপটা নিয়েছিলাম। এখন দেখি পরবর্তী ট্রিপ নিতে কতটুকু সময় লাগে। পাঠাও অ্যাপে একটা কল রিসিভ করলাম। তো বাই যাবে হলো গুলশান 1, লালবাগ থেকে। ভাড়া দেখাচ্ছে হলো 216 টাকা, আর কিলোমিটার দেখাচ্ছে হলো 10.76 কিলোমিটার, মোটামুটি 11 কিলোমিটার। পিক আপ বোনাস আছে 8 টাকা। তো চলেন ভাইকে আগে রিসিভ করি। বাইকে পাঠাও কল দিছেন গুলশান 1? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ বাইকে রিসিভ করে নিয়ে নিলাম। তো বাইকে নিয়ে যাব হলো গুলশান 1, আর বাইকে রিসিভ করলাম হলো 9টা 3-এ। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। $200 আসছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বাইকে নিয়ে চলে আসলাম হলো গুলশান 1, আর আসতে মোটামুটি 34 মিনিটের মতো সময় লেগেছে। আর ভাইকে আমি 50 টাকা ব্যাগ দিয়েছি, কারণ হলো মাঝ রাস্তা থেকে আবার তেল নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে। তো এই জন্য ভাইকে আবার 50 টাকা ব্যাগ দিতে হয়েছে। তো মোটামুটি 200 টাকা এই ট্রিপে খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ। তো এখন আর গুলশানের দিকে থাকবো না, চলে যাব হলো বাড্ডার দিকে। এই টাইমে আসলে আপনারা চেষ্টা করবেন হলো বাড্ডার দিকে চলে যাওয়ার জন্য, কারণ হলো গুলশানে যতটুকু টাইম আপনি নষ্ট করবেন, বাড্ডাতে গিয়ে এর থেকে কম সময়ের মধ্যে আপনি ট্রিপ পাবেন। তো এই জন্যই আর গুলশানে থাকবো না, বাড্ডার দিকে চলে যাব। তো দেখি আস্তে আস্তে বাড্ডার দিকে যাই। ব্যাগে সবসময় রাখেন এটা। আলহামদুলিল্লাহ বাড্ডা ডিআইটি এসে 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছি হলো শান্তা টাওয়ার। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 120 টাকা। এখান থেকে দূরত্ব আপনার 4.5 কিলোর মতো, 4.5 কিলো অথবা 5 কিলোর মতন হবে। তো 120 টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া। কিন্তু সমস্যা হলো একটাই, শান্তা টাওয়ার গেলে আবার খালি বাড্ডায় চলে আসতে হয়, কারণ ওইখানেও ট্রিপ তেমন পাওয়া যায় না। আর না হলে আপনার
মহাখালী বাস স্ট্যান্ড যেতে হয়। তো এগুলো ভেবে আজকে কোনো লাভ নেই, কারণ আজকে তো এমনিতেই আপনার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, তার উপর একটু ট্রিপ কম। চলেন বাইকে নিয়ে যাই হলো শান্তা টাওয়ার। একবার স্টার্ট বন্ধ করলেন এখানে এরকমই আজকে এরকম ফার্স্ট। 2-3 দিন এরকমই গেছে। আর রাস্তাঘাটে এমনি আজকে মানুষজন এমনি তো কম, সবাই ভয়ে আতঙ্কে আছে। আগের সপ্তাহে এরকম 20 টাকা দিবেন না? ফাঁকা যাইতে হইব পুরো আবার। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো শান্তা টাওয়ার। আর ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছিল 120 টাকা, ভাই দিল আমাকে 100 টাকা। রাস্তা ফাঁকা যার কারণে 20 টাকা আরও কম দিল। যাই হোক, উনি মোটামুটি একটু পরিচিত, যার কারণে ওনার সাথে কোনো মার্কেটিং করলাম না। এখান থেকে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যাব অথবা বাড্ডার দিকে যাব, তো দেখি কোথায় যাওয়া যায়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর শান্তা টাওয়ারে আবার বাড্ডা চলে এসেছিলাম, বাড্ডা D80, কারণ ওইখানে থেকে কোনো লাভ নেই। ওইখানে শুনশান মরুভূমির মতন অবস্থা, আর মানুষজন নেই, সেই জন্যই বাড্ডা চলে এসেছিলাম। তো বাড্ডা D80-তে আসার পর এক ভাইকে পেলাম। ভাই এর আগে পরেও আমার সাথে অনেকবার গিয়েছে। তো ভাইকে নিয়ে যাই হলো আপনার নিউ ইস্কাটন রোড। ভাই ভাড়া দেয় 120 টাকা। তো এইখান থেকে দূরত্ব আপনার 6 কিলোর মতন হবে। তো 120 টাকা মোটামুটি ভালো, খারাপ না, যাওয়া যায়। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো নিউ ইস্কাটন রোড। হ্যাঁ, আমার নিজেরও খারাপ লাগে এগুলো শুনতে। যেটা খারাপ এটার তো খারাপ কইতে হইব। নয় ভাই, আমার বড় ভাই ছিল সাবেক চেয়ারম্যান, 90 চেয়ারম্যান। আমার বড় ভাই কইতো আমাকে, হঠাৎ শুনান আমরা নামের লেখা সুনামের লেখা দাঁড়াইছি, চেয়ারম্যান হয়েছি। এখন বর্তমানে যেগুলো চেয়ারম্যান এগুলো তো সান্দাবাস। আগে 90-এর আগে চেয়ারম্যানগুলো ছিল তো সম্মান। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো নিউ ইস্কাটন রোড। আর ভাড়া পেলাম 120 টাকা। আসতে সময় লাগলো হলো 10 মিনিটের মতো। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, যার কারণে সময়ও কম লাগলো। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনার সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ ইস্কাটন রোড নামানোর পর বাংলা মোটর দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, দাঁড়াতে পারিনি, মানে পুলিশ বাইকই রাখতে দেয় না। তারপর আসলাম হলো মগবাজার মোড়, সেইখানেও একই অবস্থা। তারপর আসলাম হলো এখন মালিবাগ মোড়ে। 20 মিনিট পর এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছি হলো যমুনা ফিউচার পার্ক। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। তো এখান থেকে 10 কিলোর মতন হবে। তো 220 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাড়া, যাওয়া যায়। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো যমুনা ফিউচার পার্ক। টুবি জবরদস্ত, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো যমুনা ফিউচার পার্ক। আর আসতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। এই বাড্ডা রোডে আপনার পৃথিবীর কোথাও যদি জ্যাম না থাকে, এই বাড্ডা রোডে সারা বছরই আপনি জ্যাম পাবেন। শুক্র হোক শনি হোক জ্যাম থাকবে। তার উপরে এখন আবার মেট্রো রেলের কাজ শুরু হয়েছে, যার কারণে বাড্ডা রোডে সবসময় জ্যাম লেগে থাকে। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনার সাথে ব্যাক করছি। হ্যাঁ, এই পাশে দাঁড়ান আপনি, আমি উঠে এই সামনে আন। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতো নদ্দা বসেছিলাম। তো নদ্দা থেকে এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছে হলো ফার্মগেট পশ্চিম তেজকুনি বাজার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আসলে এখান থেকে বেরোতে হবে, ভাড়াটা একটু কম হয়ে গিয়েছে, তারপরে মোটামুটি যাওয়া যায়। তো চলেন বাইকে নিয়ে যাই হলো পশ্চিম তেজকুনি বাজার। হেলমেটটা খুলে দে।
থ্যাংক ইউ। বাইকে নিয়ে চলে আসলাম তেজকুনি বাজার। ভাড়া পেলাম হলো 150 টাকা। আসতে সময় লাগলো হলো 15 মিনিটের মতো। তো এখন চেষ্টা করবো আস্তে আস্তে বাসার দিকে চলে যাওয়ার জন্য। যদি একটা ট্রিপ পাই বাসার দিকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতো বসেছিলাম। তো 20 মিনিট পর এক ভাইকে পেলাম পাঠাওয়াপের মাধ্যমে। বাইকে নিয়ে যাচ্ছি হলো আকিস, তেজগাঁও আকিস। আর ভাড়া শো করছে 83 টাকা। এইখান থেকে দূরত্ব হলো 3.7 কিলোর মতো। তো 83 টাকা মোটামুটি ভালো, যাওয়া যায়, খারাপ না। যেহেতু আমি বাসার দিকে চলে যাব, তো সেহেতু খালি যাওয়ার থেকে একজনকে নিয়ে যাওয়া ভালো। তো চলেন বাইকে নিয়ে যাই হলো তেজগাঁও আকিজ। 76 টাকা আসছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম। আর নামিয়ে দিয়ে ভাড়া পেলাম হলো 80 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট দিয়ে ভাইয়ের এসেছিল 76 টাকার মতো। ভাই আমাকে পে করলো 80 টাকা। ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল 8টা, আর এখন হলো 1:20। তো অলমোস্ট আজকে আমি 5 ঘন্টা 20 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা 20 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1120 টাকা। আজকে আমি বাইকে তেল ভরেছি হলো 200 টাকার মতো। আজকে কয় কিলো বাইক চালালাম এটার হিসাব আসলে আমি এক্স্যাক্টলি 100% বলতে পারবো না, কারণ আমার বাইকের মিটারটা নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গেছে বলতে বাইকের স্পিড ওঠে না, তো এই জন্য কিলোমিটার হিসাবটা আমি বলতে পারবো না। 200 টাকার তেল ভরার পর আজকে আমার টোটাল ইনকাম হলো 920 টাকা। আলহামদুলিল্লাহ 920 টাকা ইনকাম করলাম হলো 5 ঘন্টা 20 মিনিটের ব্যবধানে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।